এতিমখানা হলো পিতামাতাহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আশ্রয় ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এতিমখানায় এতিম বাচ্চাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হয়। বগুড়ায় এমন অনেক এতিমখানা রয়েছে যেখানে এতিম শিশুদের নিরাপদ পরিবেশ, খাদ্য, শিক্ষা ও যত্ন নিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার এমনই 10টি এতিমখানা সম্পর্কে যেখানে এতিম বাচ্চাদের দেখাশোনা ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা হয়। নম্বর 10, ছোট কুমিরা নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটি বগুড়া জেলায় অবস্থিত একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। নম্বর 9, মা হালিমা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা। এটি বগুড়া শহরে অবস্থিত এতিম শিশুদের আশ্রয় ও ধর্মীয় শিক্ষা গ্রহণের স্থান, যা প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে। নম্বর 8, চকঝোপু দারুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া মাদ্রাসা। এটি বগুড়া সদর উপজেলার সাবগ্রামে অবস্থিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। নম্বর 7, ঠনঠনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। ঠনঠনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং হলো একটি এতিমখানা ও মাদ্রাসা যা বগুড়া সদর উপজেলায় অবস্থিত, যেখানে হাফেজদেরকে কোরআন মুখস্থ করানো হয় এবং এখানে এতিম শিশুদের থাকার ব্যবস্থা রয়েছে। নম্বর 6, শেখ ফরিদ রহিমাহুল্লাহ ইয়াতিমখানা। বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় শেখ ফরিদ রহিমাহুল্লাহ ইয়াতিমখানা অবস্থিত। এটি সদর উপজেলার একটি পরিচিত এতিমখানা এবং সরকারিভাবে নিবন্ধিত। নম্বর 5, ফতে আলী ব্রিজ আল আরাবিয়াতুস সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। ফতে আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত আল ফারাবিয়াতুস সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটি সরকারি তালিকাভুক্ত একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা যেখানে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের আবাসিক সুবিধা সহ দ্বীনি শিক্ষা দেওয়া হয়। নম্বর 4, নারুলি আহলে হাদিস দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটি বগুড়া সদরের নারুলিতে অবস্থিত একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয় এবং এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। নম্বর 3, সরকারি শিশু পরিবার। এটি বগুড়া সদরে অবস্থিত একটি এতিমখানা যা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এমন একটি প্রতিষ্ঠান যেখানে পিতামাতাহীন, অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে আশ্রয়, খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুবিধা প্রদান করা হয়। নম্বর 2, কারবালা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং। বগুড়া জেলার অন্যতম স্বনামধন্য একটি মাদ্রাসা হলো জামিয়া আরাবিয়া শামসুল উলুম, যা সংক্ষেপে কারবালা মাদ্রাসা নামে পরিচিত। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরবঙ্গে ইসলাম প্রচার এবং ইসলামী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ব্যাপক অবদান রয়েছে। এখানে এতিম শিশুদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। নম্বর 1, জামিল মাদ্রাসা ও এতিমখানা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কাশিমুল উলুম বগুড়া, যা সংক্ষেপে জামিল মাদ্রাসা নামে পরিচিত। এটি বগুড়া জেলার প্রাচীন এবং বৃহত্তম একটি মাদ্রাসা যা বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় প্রায় 40 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে শুধু বগুড়ার নয়, অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য এবং এখানে এতিম শিশুদেরকেও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হয়। সুপ্রিয় দর্শক, বগুড়া জেলায় ছোট বড় অনেক মাদ্রাসা ও এতিমখানা রয়েছে যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও যত্ন নিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে।